চলে আসলাম পুকুর পাড়ে জঙ্গলের ধারে একটা ভিডিও বানাতে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকুন, আরও কিছু দেখতে পাবেন। পুরা ভিডিওটা না দেখলে তো কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটা প্লে করে দুঃখ করে ধাক্কা মেরে চলে যাবেন, আর একটা কমেন্ট করে যাবেন, দরকার নাই। যদি পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। সারাদিনে 22,000 পোস্টে কমেন্ট করা, 22,000 পোস্ট দেখার থেকে আপনি যদি 10টা 20টা পোস্ট সুন্দরভাবে ভিডিওটা দেখে কমেন্ট করেন, ওটাই আপনার লাভ হবে। যে আপনি সারাদিন একটা ভিডিও প্লে করলেন, কমেন্ট করলেন, ধাক্কা মারলেন, ওতে আপনারও ক্ষতি, যার ভিডিও দেখতেছেন তারও ক্ষতি। তাই বলবো যে আপনি আপনার নিজেরও ক্ষতি করবেন না, আরেকজনের ক্ষতি করবেন না। এখানে আপনি নাম লিখেছেন কন্টেন্ট ক্রিয়েটার, তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটারের মতন কাজ করতে হবে আপনাকে। যদি কন্টেন্ট ক্রিয়েটারের মতন না কাজ করতে পারেন, ও ধাক্কা ধাক্কি করতে করতে জীবনই হয়ে যাবে সালাবারা। জীবনে কিছু করতে পারবেন না, বলে দিলাম। অন্যের ভিডিও ধাক্কা মেরে আপনি কিছুই করতে পারবেন না, কারণ আপনার থেকে বড় চালাক আছে ফেসবুক অ্যালগরিদম, যে রোবট দিয়ে পরিচালিত। সে হাজার হাজার মিলিয়ন আইডিকে দেখতাছে, কে কী করতেছে না করতেছে সব কিছু দেখতাছে। তাই নিজেকে বেশি চালাক ভেবে ফুট করে ভিডিও প্লে না করে ক্যাপশনটা দেখে যে কমেন্টটা করতেছেন, তো ক্যাপশন দেখে কমেন্ট করেন না। ভিডিওর ভিতরে কি বলতাছে, কি বুঝাইতেছে, সেটা আপনাকে দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তারপরে কমেন্ট করতে হবে। একটা মিউজিক ভিডিও যদি দিই, পাবলিক কমেন্ট করে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা কোনো কমেন্ট না। একটা মিউজিক ভিডিওতে আমরা মুসলমান হয়ে কেন মিউজিক ভিডিওতে আমরা ওই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার নাই। অন্য কমেন্ট করেন, এই কমেন্ট গালান করবেন না। আসলে আমরা এরকম হয়ে গেছি, ক্যাপশন যদি একটা সুন্দর কোনো ক্যাপশন লিখি, ওই ক্যাপশন অনুযায়ী কমেন্ট করে দূর মারে পালিয়ে যান। ঠিক আছে, এটা করা যাবে না। আপনারা ভিডিওটা দেখেন, যদি সময় না থাকে তাহলে ভিডিও প্লে করার দরকার নাই, দেখার দরকার নাই। তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করতেছি। তো সবসময় চালু ফলোয়ারের পিছনে ছুটে কোনো লাভ হবে না। যদি আপনার কন্টেন্ট যদি ভাইরাল না করতে পারেন, আপনি সারা জীবন ফলোয়ার গুছায়া কী করবেন? 1 লক্ষ আইডির পরিবারের পোস্টে কমেন্ট পড়ে 5টা 10টা, অথচ যার পরিবারের ফলোয়ার 3,000, তার পোস্টে কমেন্ট পড়ে 200। ঠিক আছে, তাই বলি যে ফলোয়ার পিছনে ছোটা বাদ দেন, দিয়ে কন্টেন্ট কিভাবে ভাইরাল হবে সেই কাজটা করেন। আমি কন্টেন্ট কেমন দিব সেই দিকে ফোকাস দেন। আপনার অ্যালগরিদমকে কিভাবে সেট করবেন, আমার কন্টেন্ট গালানকে অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আমি এই ধরনের কন্টেন্ট বানাইতেছি। প্রতিনিয়ত দিতে থাকেন, অ্যালগরিদম প্রচার করবে। কিন্তু আপনি আজকে এক ভিডিও দিতেছেন, কাল এক ভিডিও দিতেছেন, তারপর দিন আরেক ভিডিও দিতেছেন। ঠিক আছে, যদি অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন, ডুইট করলে ডুইটই করতে থাকেন। যদি রোস্ট করেন, রোস্ট চালিয়ে যান। তো অতএব শেষ কথার এক কথাই বলি, তো ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করবেন, আর কারোর ভিডিও ধাক্কা দেবেন না। আর সব সময় চেষ্টা করবেন যে সুন্দর কমেন্ট করার জন্য। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।